এবারে পশ্চিমা নেতাদের চোর আখ্যা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার জব্দ করা সম্পদের মুনাফা ইউক্রেনকে দিতে পশ্চিমা নেতাদের নেওয়া সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় তিনি এমন মন্তব্য করেন। সেই সঙ্গে তিনি এই কাজের প্রতিশোধ নেওয়ারও হুমকি দিয়েছেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন যে পশ্চিমা নেতারা সম্পদ জব্দের জন্য এক ধরনের আইনি ভিত্তি তৈরির চেষ্টা করছেন, কিন্তু এত কূটকৌশল সত্ত্বেও চুরি সবসময়ই চুরি এবং তাদেরকে এর শাস্তি পেতেই হবে। পুতিন আরও বলেন যে মস্কোর বিরুদ্ধে নেওয়া এই পদক্ষেপ প্রমাণ করেছে যে কেউ তাদের পরবর্তী লক্ষ্যবস্তু হতে পারে এবং সম্পদ জব্দ করার শাস্তি পেতে পারে। দুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছিলেন রাশিয়ার জব্দ করা সম্পদ থেকে পাওয়া লভ্যাংশ ইউক্রেনের সহায়তায় ব্যয় করা হবে। এই বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গেও একটি চুক্তি হয়েছে বলে জানিয়েছেন তিনি। বিশ্বের শিল্পোন্নত 7 দেশের G7 জোটের পরিকল্পনা অনুযায়ী জব্দ করা রুশ সম্পদ থেকে ইউক্রেনকে $5,000 কোটি ঋণ অনুমোদনের পরিকল্পনা প্রকাশের পরই পুতিন এসব কথা বলেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্রস্তাবিত চুক্তিটি চূড়ান্ত হতে পারে। বছরের শেষ নাগাদ ইউক্রেনে পৌঁছাতে পারে সেই অর্থ। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের প্রায় $281 বিলিয়ন বিশ্বব্যাপী ফ্রিজ করা হয়েছে, যার বেশিরভাগই ইইউতে। এসব সম্পদ থেকে বছরে $2.5 বিলিয়ন থেকে €3.5 মিলিয়ন লাভ পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্র চাইছে এই মুনাফাকে একটি স্থির রাজস্ব স্ট্রিম হিসেবে ব্যবহার করতে, যা বাজারে বিনিয়োগ করে অন্তত $50 বিলিয়ন একটি বড় ঋণ ইউক্রেনকে দেয়া যাবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা G7 জোটের এই ধরনের পদক্ষেপের সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন। তিনি এটিকে কাগুজে পদক্ষেপ বলে আখ্যা দেন। জাখারোভা বলেন যে এসব চুক্তি কিছুই না, এই কাজ করার মতো কোনো আইনি কর্তৃত্ব তাদের নেই।